রহিম। আমি এখন আপনাদের একটি এক্সএল এর সেলাই শিটের অঙ্ক করে দেখাবো। প্রথমে আমরা এক্সএল এ ঢুকবো। এক্সএল এ ঢোকার পরে আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গিয়ে এই যে ওরিয়েন্টেশনে ল্যান্ডস্কেপ দেব, আর সাইজটা A4 সাইজ নিব, মার্জিন নর্মাল রাখবো। এরপরে আমরা যেহেতু এক্সেল করব, এক্সেলে প্রথমে 2টা 3টা বা 3টা কলাম রাখাই ভালো। এরপর যা যা থাকবে এখানে সাধারণত সিরিয়াল নাম্বার থাকবে, এরপর নাম থাকবে কয়েকজন ব্যক্তির, এরপর বেসিক স্যালারিটা দেওয়া থাকবে, এরপর দেওয়া থাকবে হাউস রেন্ট, এরপর যেটা দেওয়া থাকতে পারে সেটা হলো ট্রান্সপোর্ট অ্যালাউন্সটা পুরোটা লিখবো না, আমি ডট দিয়ে দিলাম। এরপর থাকতে পারে মেডিকেল অ্যালাউন্সটা পুরোটা লিখবো না, ডট দিয়ে দিব। এরপর এখানে আমরা চাইলে টোটাল লিখতে পারি, TOTAL টোটাল। মূলত এই মেডিকেল পর্যন্ত দেওয়া থাকবে। এরপরে যদি কিছু থাকে এরপর থাকতে পারে ট্যাক্স, এরপরে থাকতে পারে অ্যাডভান্স, এরপরে থাকতে পারে আপনার প্রভিডেন্ট ফান্ড। এখন শেষে একদম করতে হবে আমাদের নেট স্যালারি। এখন দেখেন আমাদের কলামে সব কিছু কিন্তু সঠিক মতো দেখা যায় না। এজন্য আমরা যা করতে পারি, কলামগুলোকে একটু সিরিয়াল নাম্বারটা ছোট করলাম, নামটা আরেকটু বড় করলাম, বেসিক যা আছে তাই, হাউস রেন্টটা একটু বড় করলাম, ট্রান্সপোর্ট অ্যালাউন্সটা একটু বড় করে দিলাম, এবার মেডিকেল অ্যালাউন্সটা একটু বড় করলাম, এবার টোটাল যা আছে তাই, ট্যাক্সটা একটু ছোট, অ্যাডভান্স যা আছে তাই, প্রভিডেন্ট ফান্ডটা একটু বড় করে দিলাম, আর নেট স্যালারি যা আছে তাই। এখন এখানে এইগুলা আমি একটু কলামগুলো একটু করে নেই, যেহেতু আছে মাঝে নিয়ে আসলাম লেখাটা, মাঝে নিয়ে আসলে লেখাটা ভালো দেখা যায়। এরপর যা করব, আমি সিরিয়াল নাম্বারটা দেখেন, সিরিয়ালটা কি করব, সিরিয়াল নাম্বার 1, এরপর 2। আচ্ছা, 2টা লেখার পর একদম 3 4 5 এভাবে লেখার দরকার নাই। এই 2টারে আমি যদি সিলেক্ট করি, দুইটাকে সিলেক্ট করে যদি আমি এভাবে নিচে টান দিই, যত ইচ্ছা তত চলে আসবে। এখানে আর দরকার নাই, আমাদের যেহেতু বেশি দরকার নাই, 5টা দরকার, এজন্য 5 পর্যন্ত নিলাম। এবার এখানে নামগুলা লিখব। ধরে নাম দেওয়া আছে কামরুল, এরপরে নাম দেওয়া আছে জামাল, এরপরে নাম দেওয়া আছে শিহাব, এরপরে নাম দেওয়া আছে আসলাম, এর লাস্ট নামটা দেওয়া আছে লিমন। এখন কামরুলের বেসিক যে স্যালারি, এটা সব সময় দেওয়া থাকবে। বেসিক স্যালারিটা কি আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। ধরেন এটা দেওয়া আছে 50,000। এরপরে জামালের স্যালারি দেওয়া আছে ধরেন 45,000, শিহাবের স্যালারি দেওয়া আছে 42,000, আসলামের স্যালারি দেওয়া আছে 38,000, আর সর্বশেষ লিমনের স্যালারি দেওয়া আছে 35,000। এই স্যালারি, বেসিক স্যালারিটা দেওয়া থাকবে। আর এই হাউস রেন্টটা বলা থাকতে পারে যে বেসিকের উপরে 50% বা 45%, অথবা বলা থাকতে পারে 60%। যেটা বলা থাকে ওইটাই ধরতে হবে। এই হাউস রেন্টটা আমরা যেভাবে ধরবো, এটা একটু খেয়াল করবেন খুব সতর্কতার সাথে। যেখানে প্রথমে আমরা সমান চিহ্নটা আনবো, সমান চিহ্ন আনার পরে এই বেসিককে আমরা টাপ করবো, বেসিক নিলাম। এরপর এটাকে আমরা গুণ দিব। এখন গুণ দেওয়ার পর যত পার্সেন্ট বলবে, ধরেন 45% বলা আছে, 45%, তারপর 45 দিয়ে তারপর পার্সেন্ট দিব, শিফট 5 দিলে পার্সেন্ট আসে।
এটা দেওয়ার পর দেখেন তাহলে আমরা কিনেছি বেসিক প্রথম সমান বেসিক ইন্টু 45%। এটারে যদি আমি ইন্টার দেই তাহলে আমার কি টাকাটা চলে আসছে, দেখছেন। এরপরে আমি ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এই ট্রান্সপোর্ট অ্যালাউন্স মানে হলো ভাড়া। এই ভাড়াটা ধরেন একইভাবে প্রথমে সমান নিব, এরপর এই ভাড়া হাউস রেন্ট যা আছে সকল কিছু কিন্তু বেসিকের উপর থেকেই ধরবো আমরা। তাহলে বেসিক ইন্টু এটা ধরেন দেওয়া আছে 15%, মানে 15% দেওয়া আছে, 15 শিফট 5 দিলে পার্সেন্ট চলে আসবে। এরপর ইন্টার, দেখেন এটাও আমাদের চলে আসে। আর মেডিকেল অ্যালাউন্সটা সাধারণত দেওয়া থাকে, এটা পার্সেন্টেজ থাকে না। মেডিকেল অ্যালাউন্স 1500 টাকা দেওয়া থাকতে পারে, তো এটা 1500 টাকা নিলাম। এখন টোটাল কিভাবে করব আমরা? টোটালে দুইভাবে করা যায়, সাম ব্যবহার করে ইফ ফর্মুলা ব্যবহার করে করা যায়, কিন্তু আমরা ওই ফর্মুলাটা ব্যবহার করব না, যেটা আপনাদের জন্য সহজ হবে ওই ফর্মুলাটাই আমরা ব্যবহার করতেছি। প্রথমে সমান নিব, এরপরে দেখেন যেহেতু সবগুলো টোটাল, তাহলে প্রথম নিব বেসিক, এরপর হাউস রেন্ট, প্রথম বেসিক নিব, বেসিক দিয়া যোগ, এরপর হাউস রেন্ট টাপ করছি যোগ, তারপর ট্রান্সফার অ্যামাউন্ট যোগ, এবার শেষে আছে কি মেডিকেল। এই সবগুলো যোগ করার পর ইন্টার দিলে আমাদের টাকাটা চলে আসবে। এবার ট্যাক্স, এই ট্যাক্সটা মূলত বলা থাকবে যে 5% বা 7% ট্যাক্স ধরতে হবে। এই ট্যাক্সটা কোনটার উপর ধরবো? সাধারণত সব সময় বেসিকের উপরে ট্যাক্স দিতে হয়, তাই সমান বেসিক ইন্টু 5%, ইন্টার দিলেই আমার টাকাটা চলে আসবে। আর অ্যাডভান্স, যে যত অ্যাডভান্স নেয় আপনার বেতন থেকে, আপনি মনে করেন যে মাসের শুরুতে বা মাঝামাঝি অ্যাডভান্স নিয়ে নিছেন 30,000 টাকা, কেউ কেউ নিতে পারে, কেউ কেউ নাও নিতে পারে, সবাই কি অ্যাডভান্সটা নেয় না। এরপর প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড সাধারণত বেসিকের উপরে কাটা হয়। তা প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট কাটবে? ধরেন আপনি প্রভিডেন্ট ফান্ড কাটছেন 8%, তাই ইন্টু 8%, ইন্টার চলে আসলো। এখন আমরা যেভাবে করব, এই নেট স্যালারিটা কীভাবে করব? প্রথম সমান নিব, এই যে দেখেন টোটাল, টোটাল থেকে এই যে তিনটা আমরা নিলাম, ট্যাক্স, অ্যাডভান্স, প্রভিডেন্ট ফান্ড। মূলত সরকার আমাদের বেতন বা যে কোনো কোম্পানি আমাদের বেতন দেয়, বেসিক, হাউস রেন্ট এগুলো দেয়, হাউস রেন্ট, ট্রান্সফার অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স এগুলো দেয়, এর জন্য এগুলো টোটাল হয়। আর ট্যাক্স, ট্যাক্স কি কাইটা নেয় আমাদের থেকে, অ্যাডভান্স নিলেও কি ওইটা কাইটা নিবে। এরপর প্রভিডেন্ট ফান্ড, সরকার কি আপনার প্রভিডেন্ট ফান্ডে জমা রাখে, জমা রাখার কারণে আপনার বেতন থেকে কি এটা কাইটে নেবে। এজন্য আমরা এই টোটাল থেকে এই তিনটা বিয়োগ করব। তাই প্রথম টোটাল উঠাবো, এরপর বিয়োগ চিহ্ন দিব ট্যাক্স, বিয়োগ চিহ্ন দিব অ্যাডভান্স, বিয়োগ চিহ্ন দিব প্রভিডেন্ট ফান্ড। এরপর যদি ইন্টার দিই তাহলে আমাদের টাকাটা চলে আসছে। এখন এখানে আমি চাইলে সবগুলোর একসাথে সিলেক্ট করে নিয়ে আসতে পারি, কিন্তু সবগুলো কেন নিব না জানেন? এই অ্যাডভান্স সবাই নিতেও পারে, আবার কি কেউ কেউ নাও নিতে পারে। ধরেন অ্যাডভান্স কামরুল নিছে, জামাল অ্যাডভান্স নেয় নাই, আর নিচে হলো আসলাম, আর সবাইকে অ্যাডভান্সটা নেয় নেয়। আসলাম নিচে ধরেন 20,000 টাকা। এই জন্য আমি সবগুলো এভাবে দইরা একসাথে সিলেক্ট, এখানে টান দিলে মানটা চলে আসতো, কিন্তু সবার মানটা যেহেতু আমি এই অ্যাডভান্স সবার জন্য নেই এজন্য আমি কি এগুলো একসাথে নিব না, যেহেতু এই কয়টা আমরা করতে পারি, এজন্য এইগুলা কি একসাথে টানতে দিলাম, সবাইটা চলে আসছে। এরপর এখানের যে মানটা এটা যেহেতু সবাই নিবে, এজন্য এই প্রভিডেন্ট ফান্ডটাও কি টানটা দিলাম। এখন এটা কি আমরা সবার মান যেহেতু বের হবে, তো এটা আমরা টানটা দিলে সবার মানটা বের হয়ে আসবে। এলো আমাদের স্যালারি শিট। এরপরে আপনারা যেটা করবেন, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করবেন, জাস্ট এই পর্যন্ত সিলেক্ট করে এটাকে মার্জ করব, মার্জ করে দিলাম। এরপর এখানে আমরা স্যালারি শিটটা লিখতে পারি, যে স্যালারি শিট, স্যালারি শিট। এখন এটারে আমরা কিভাবে মাঝে আনতে পারি? এই লেখাটা দেখেন অটোমেটিক মাঝে চলে আসে। এরপর এই ঘরটা আমরা যদি একটু কালার করতে চাই, তো এই যে নীল, এটাই যাব কালার করার জন্য। এখানে যেই কালারটা করতে চাই, যেটা আপনার ভালো লাগে ওই কালারটা করে নেবেন। এরপরে যদি আপনি আরেকটু কিছু কাজ করতে চান, এখানে পুরাটা সিলেক্ট করবেন। এবার কি এখানে যে এইটার মধ্যে যাবেন, গিয়ে অল বর্ডার দিয়ে দিয়ে দেখা যাবেন, বর্ডারটা দিলে অনেক সুন্দর দেখা যাবে। এ হলো আমাদের একটা স্যালারি শিট। এখানে
আপনি স্যালারি শিট যা আছে সেম এভাবেই করতে হবে। এছাড়া আপনি একটা কাজ করতে পারেন, এই টোটালটা বাদ দিয়ে দিতে পারেন, তাহলে এইগুলো সবগুলো যোগ করবেন আর এগুলো কি বিয়োগ করবেন। টোটালটা যদি আমি মাইনাস করে বাদ দিয়ে দিই, এই ঘরটা যদি ধরেন কলামটাই বাদ দিব আমি, দেখেন ওই ঘরটা আমি বাদ দিছি, তাহলে এখানে এই মানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই মানটা আবার বের করতে হবে আমাদের। দেখেন তাহলে আমি এই মানটা কিভাবে করব, যা আছে সব ঠিক আছে, জাস্ট টোটালের ঘরটা আমি কি বাদ দিছি। অ্যাডভান্সটা বড় করলাম, এই ঘরটা আর একটু বড় নিলাম, হয়নি এখনো, আর একটু বড় দরকার। দেখেন এখন যদি আমি নেট স্যালারি করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে প্রথম সমান চিহ্ন দিব, এবার বেসিক যোগ হবে, এরপরে হাউস রেন্ট যোগ হবে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স যোগ হবে, মেডিকেল অ্যালাউন্স যোগ হবে। দেখেন এগুলো আমরা সবগুলো যোগ করছি, কিন্তু এই ট্যাক্স কিন্তু যোগ হবে না, এটা হবে বিয়োগ। এর জন্য আমরা বিয়োগ চিহ্ন দিয়ে ট্যাক্স বিয়োগ দিলাম। দেখেন এরপরে বিয়োগ দিব কি অ্যাডভান্স, এরপরে বিয়োগ দিব কি প্রভিডেন্ট ফান্ড। দেখেন প্রথম যেগুলো ছিল আমরা যোগ করেছি, বেসিক, হাউস রেন্ট, ট্রান্সপোর্ট, মেডিকেল পর্যন্ত যোগ করছি, এরপরেগুলো আমরা কি বিয়োগ দিছি। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে C4, এই দেখেন এটা হলো সি এই 4-এ দেওয়া আছে, এর জন্য এটা কি C5 এই যে এই টাকাটা আছে C5, এটার সাথে যোগ করছি কি D5, এই D5, E5 যোগ করছি, F5 যোগ করছি, এরপরে দেখেন এই যে G5 এটা কিন্তু বিয়োগ করছি, কারণ ট্যাক্স বাদ যায়, তারপর অ্যাডভান্স এটা বাদ যায়, এর জন্য বিয়োগ, প্রভিডেন্ট ফান্ড এটা আমরা কি বাদ দিছি। এবার যদি আমি ইন্টার চাপ দিই তাহলে টাকাটা চলে আসে। এবার আপনি যদি নিচে যান তাহলে কি টাকাটা চলে আসলো। দেখেন আমাদের টোটাল যে টাকাটা এটা অনেকগুলো টাকা, কিন্তু অ্যাডভান্স নেওয়ার কারণে এখানে কি টাকাটা কমে গেছে। আপনারা হয়তো সবাই বুঝতে পারছেন, যারা না বুঝবেন তাহলে আমাকে ইনবক্স করবেন। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।